হ্যালো বন্ধুরা, শুভলক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব কিভাবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসের রেজাল্ট আমরা অনলাইনের মাধ্যমে মোবাইল কিংবা কম্পিউটারে দেখব। সাথে সাথে আমরা দেখব কখন অনলাইনের ওয়েবসাইটে এই রেজাল্টটা দেওয়া হবে, কটার দিকে দেওয়া হবে এবং নোটিশে আমাদেরকে কি বলছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে নোটিশটা আমাদের দেওয়া হয়েছে সেই নোটিশে কি বলছে, কোন কোন ওয়েবসাইটে দেওয়া হবে রেজাল্ট, এই সমস্ত কিছু আজকে আমরা দেখে নেব। আর একটা জিনিস দেখে নেব যে স্কুলে আমাদের সার্টিফিকেটও কখন দেবে, সার্টিফিকেট যে মার্কশিট আমাদের দেয় ফিজিক্যালি, সেই সার্টিফিকেট এবং মার্কশিটটা কখন দেবে, কবে থেকে দেবে, সেই সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। তো চলো বন্ধুরা, একদম সময় নষ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সর্বপ্রথম মোবাইল কিংবা কম্পিউটারে গিয়ে আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। এই ক্রোম ব্রাউজারটি যখন ওপেন হয়ে যাবে, সেই মোবাইলে আমরা সার্চ করতে পারি, চাই কম্পিউটারে সার্চ করতে পারি, সেটা নিজের পার্সোনাল ব্যাপার। আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, সেম টু সেম প্রসেস, যেখানেই করবে সেম একই প্রসেস। এখানে লিখে নেব প্রথমে WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা শর্টে লিখে নেব WBCHSE। প্রথমে যে অপশানটা আসছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এগিয়ে বাংলা বলে, এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কিন্তু আমরা অফিসিয়াল পোর্টালে ঢুকে যাব। এই যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে কিন্তু আমরা ঢুকে গেছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার অফিসিয়াল পোর্টালে রয়েছে কাউন্সিল ওয়েবসাইট, ইনস্টিটিউশন লগ ইন, স্টুডেন্টস লগ ইন, টিচার্স, রেজাল্টস, নোটিফিকেশানস, এইচএস আপগ্রেডেশন, অ্যাপ্লিকেশান, আর্চিভস এবং আরও অন্যান্য অনেক কিছু রয়েছে। তো এইখানে আমরা নোটিফিকেশান সর্বপ্রথম যাব, যেহেতু এখনও পর্যন্ত ক্লিয়ারভাবে সব ওয়েবসাইটগুলো দেয়নি, তো আমরা একটু নোটিফিকেশানটাকে আগে দেখে নেব। নোটিফিকেশানটাতে ক্লিক করলে আমাদের নতুন পেজ খুলে যাবে। এই যে পেজটা খুললো, এই পেজটাতে আমরা দেখে নেব যে কী নোটিফিকেশান দিয়েছে। এইচএসের রেজাল্ট নিয়ে কী, এই যে দেখো 15 মে 2023 তারিখে নোটিফিকেশান রিগার্ডিং দ্য রেজাল্ট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2023। এইখানে পাশে এই যে অপশানটা আছে, এটা ক্লিক করব। এবার ক্লিক করলে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের। পিডিএফটাকে ওপেন করে নেব। পিডিএফটা ওপেন করলেই কিন্তু আমরা নোটিশটা পেয়ে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন, এই পুরো নোটিশটা আসছে বিদ্যাসাগর ভবন থেকে, বোর্ডের তরফ থেকে, হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের তরফ থেকে বিদ্যাসাগর ভবন থেকে এই নোটিফিকেশানটা আসছে। কি বলছে? প্রেস রিলিজ অ্যাজ ডাইরেক্টেড, দ্য রেজাল্টস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2023 উইল বি পাবলিশড অন 24 মে 2023 অ্যাট 12 noon। কথার অর্থ হচ্ছে 24 মে 2023 তারিখে 12টার দিকে রেজাল্টটিকে পাবলিশ করা হবে থ্রু আ প্রেস কনফারেন্স টু বি হেল্ড অ্যাট রবীন্দ্র মিলন মঞ্চ থেকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে এটাকে পাবলিশ করা হবে। বিদ্যাসাগর ভবন অফ কাউন্সিল, বিদ্যাসাগর কাউন্সিলের যে অফিস আছে বিদ্যাসাগর ভবনে, সেখান থেকেই পাবলিশ করা হবে। বলছে দ্য স্টুডেন্টস ক্যান ভিউ অ্যান্ড প্রিন্ট দেয়ার রেজাল্টস ফ্রম 12:30 PM। বলছে 12:30 থেকে রেজাল্টগুলো কিন্তু দেখতে পাবে। তো এই যে রেজাল্টগুলো রয়েছে দেখতে এবং প্রিন্ট আউট করতে 12:30 থেকে আমরা অনলাইন ওয়েবসাইটে দেখতে পাবো। সেম ডে থ্রু দ্য ওয়েবসাইটস, SMS অ্যান্ড মোবাইল। বলছে এই ওয়েবসাইট, SMS এবং মোবাইলের মাধ্যমে এই রেজাল্টগুলো আমরা দেখতে পাবো। তারপরে কি বলছে? দ্য ডিটেলস অফ হুইচ উইল বি আপলোডেড শর্টলি উইথ দ্য কাউন্সিল ওয়েবসাইট। এটা কাউন্সিলের ওয়েবসাইটে যতক্ষণ আপলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাবো না। তো 12:30 থেকে আমরা কিন্তু দেখতে পাবো রেজাল্টটা। তারপরে বলছে দ্য অরিজিনাল মার্কশিট, পাস সার্টিফিকেট অ্যান্ড রিলেটেড ডকুমেন্ট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউট অফ দেয়ার অথরাইজড রিপ্রেজেন্টেটিভস অন 31 মে 2023। কথার অর্থ হচ্ছে, বলছে রেজাল্ট দিচ্ছে আমাদের 24 মে 2023 তারিখে অনলাইনের ওয়েবসাইটে। 12টায় প্রেস কনফারেন্স হবে, 12:30টায় রেজাল্ট অনলাইনে দেওয়া হবে এবং সার্টিফিকেট এবং মার্কশিটটা আমরা পাবো 31 মে। বলছে কখন? 11টা AM থেকে। তো এটাই ছিল মেন নোটিফিকেশান। এখনও পর্যন্ত বলা হয়নি কোন কোন ওয়েবসাইটে এই রেজাল্টটাকে দেওয়া হবে। তো আমরা যদিও এখানে কিছু রেজাল্টের আগেকার ওয়েবসাইটগুলো রয়েছে, সেগুলো আমরা যদি ফলো করি, নর্মালি সেই ওয়েবসাইটগুলোতেই কিন্তু দেবে রেজাল্ট। এটা 2022-এ দেওয়া হয়েছিল 12টার দিকে রেজাল্ট এই ওয়েবসাইটগুলোতে। এবং এখানে মোবাইলের অ্যাপ রয়েছে WBCHSE রেজাল্ট 2022 বলে যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে যাবো অ্যাপটা। এই অ্যাপের মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পারবো। তো এতগুলো ওয়েবসাইটের মধ্যে সব থেকে বেটার বলবো আমি wbresults.nic.in, এই ওয়েবসাইটে কিন্তু আমরা রেজাল্ট মাধ্যমিকেরও দেখেছি
এবং উচ্চ মাধ্যমিকেরও এই ওয়েবসাইটে আমরা দেখতে পাবো। যেমন 2023-এর মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এখানে দেওয়া হয়েছিল। তো সেম প্রসেস, এতে এতে এক্সট্রা কিছু নেই, সেম প্রসেস। রোল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং সাবমিট করলে, ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলে রেজাল্টটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে। আমার একটু বলতে ভুলে গেছিলো, এই যে ছবিটা আমি দেখাচ্ছি এটা কিন্তু 2022-এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এইভাবে কিন্তু আমাদের রেজাল্ট দেখতে হচ্ছিল। তো এইখানে কিন্তু ডেট অফ বার্থ কোনো কিছু চাইছে না, শুধুমাত্র রোল নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখো সার্টিফিকেট তো এখানে বেরোবে না, পুরো ডিটেলসটা দেখাবে যে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছি না পেয়েছি। তো সেম ডিটেলসটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই রকমই সেম টু সেম হুবহু ওয়েবসাইটটা কিন্তু থাকবে। তো এতটুকুই ছিল আপডেট। এর পরবর্তীকালে এখনও পর্যন্ত ওয়েবসাইট কোন কোন ওয়েবসাইটে দেওয়া হবে, কোন কোন অ্যাপে দেওয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আপডেট দেয়নি 2023-এ। যদিও ভাবা যাচ্ছে, মানে মনে করা হচ্ছে যে আগের যে ওয়েবসাইটগুলো আমরা দেখেছি সেম ওয়েবসাইটগুলোতেই দেওয়া হবে। তো এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে।